আপনি ওরে এখন দেখেন, ভালোভাবে দেখতেছেন? আমি তারও দেখতে পারবো না। উফ, আমার ঘাড় মার যাচ্ছে। ঘাড় মার সব ঠিক হয়ে যাবে না, ভালোভাবে দেখতেছেন? হুজুর, হুজুর, হুজুর গো। শুনেন, আমি বলি, এই যে আপনি যে কষ্ট হুজুর, হচ্ছে না, এটা কিন্তু আপনার হচ্ছে না, ওর হচ্ছে বিধায় আপনার মনে হচ্ছে, ঠিক আছে? চিন্তা করার দরকার নেই। এই সাইডটা তো এখন কষ্ট। আমি আপাতত যা বলি সেটা আপনি বলেন। ওরা দেখতেছেন এখন? দেখতেছেন? আপনি যাকে দেখতেছিলেন এতক্ষণ যাবত, যে চেহারাকে, যে ছায়াকে দেখতেছিলেন আপনাদের পুরাতন বাড়ির নারকেল গাছের ওখানে, এখন দেখতেছেন? নারকেল গাছটা একটু সরিয়ে গেছে। সরে কোথায় গেছে? নারকেল গাছের জায়গাটা ফর্সা হয়ে গেল। আচ্ছা, এখন কোথায় আছে? তার পাশেই। পাশে দাঁড়ায় আছে? হ্যাঁ, তার আচ্ছা, একটু পাশেই, বেশি দূর না। ওরে, তুমি যে আছো, আমি তোমাকে শেষবারের মতো সুযোগ আমি দিচ্ছি। হুজুর এমনি হাঁটু মেরে তাই আমার এই হাত বাঁচে যাচ্ছে, হাত মাত। হাতে বসে যাচ্ছে? ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তুমি যে আছো, আমি তোমাকে ভালোভাবে বলতেছি, তুমি যদি কথা না বলো আমি কিন্তু আল্লাহর কোরআন শক্তির মাধ্যমে মেরে ফেলতে বাধ্য হবো। তুমি পাগড়ি বাঁধতেছো, পাগড়ির আকৃতি চুল ধারণ করেছো, বড় বড় হ্যাঁ, চুল। চুল বাবরে দেখাচ্ছ, সুন্নাতের লিবাস, আবার একটা মহিলার কাছে তোমাকে পাওয়া যাচ্ছে। এটা এর কারণ কি? আমার অনেকদিন শারীরিক নির্যাতন করতেছে। তুমি একজন লিবাসধারী হয়ে এসব কাজগুলো করতেছো কেন? আল্লাহ, এই শয়তান যদি কোনো খারাপ হয়ে থাকে বাস্তবিক পক্ষে, এর কোনো জাদুটনা কাজ হয় না, কঠিন আকার শাস্তি দিচ্ছে, কবুল করে না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির আমার জীবনে বহুত ক্ষতি করেছে। আমার কোনোদিন শান্তি দেয়নি। আমার সংসার অশান্তিই আছে। আমার কোনোদিন আল্লাহু আকবার। আল্লাহ সকল জাদুটা ধ্বংস করে কঠিন আমার শাস্তি দিলেন। শান্তি, আমার সামনে হচ্ছে একজন বসে গেছে, একটা বাচ্চা মতন, হ্যাঁ, আমার মেজো ছেলের বয়সে, কিরকম বুনো পিসের মতন আমি। এই যে ওর এবারে আসল চেহারা ধরা পিসের মতো দেখা যাচ্ছে, তাই না? দেখলে ঘৃণা করতেছে। আচ্ছা আচ্ছা, আরেকটা দাঁড়াই রয়েছে, আরেকটা দাঁড়াই রয়েছে। যেটা দাঁড়ায় আছে ওইটা সেই লিবাস কি এখন আছে? হ্যাঁ হ্যাঁ পাঞ্জাবি লিবাস আছে? পাঞ্জাবি লিবাস নেই। আচ্ছা, পাঞ্জাবি শুনে চলে গেছে না? আচ্ছা, তাহলে দেখেন কত বড় শয়তান, যে সীমিত সময়ের জন্য মানে আপনার সামনে দেখা দিচ্ছে যে আমি একজন ভালো। আমি ভালো সারলে হবে কি, আমার জীবনে আমার যে অত্যাচার হচ্ছে সে ভালো হতে পারে না। হ্যাঁ, ওইটাই সে কোনোদিন ভালো হতে পারে না। ভালো না বলেই তো এই অবস্থা। আচ্ছা, ওরা এখন ভয়ঙ্কর পরিস্থিতি করেন হুজুর। আপনি যদি ভয়ঙ্কর পরিস্থিতি করা, আমি উপরে আল্লাহ, আপনি ইল্লাহ। আমি যা বলতেছি ওটা বলেন। তাহলে আপনি এখন কয়জন দেখতেছেন? দুজন। দুজনকে দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ, একজন বসে রয়েছে টুপি মাথায় দিয়ে, আর একজন দাঁড়াই রয়েছে। হ্যাঁ, আমার পুরন বিটের, আমার শ্বশুর নারকেল গাছে তো একটু সই। আরে পিছিয়ে জায়গা, ওই সব জায়গায় আমি দিনে মানেও জায়গা যাই না, ঘৃণা করে। কোন কাঞ্চির মধ্যে, হ্যাঁ, কোন কাঞ্চির মধ্যে না, ওই বাড়ি সারা বছর অত্যাচার। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ শয়তানদের যতটা ধ্বংস করে, যতটা শক্তি করে হয়তো করে কঠিন শাস্তি দিলাম। দেখেন তো কষ্ট হচ্ছে এরকম মনে হবে কিনা সেটা আমাকে বলেন, মনে হচ্ছে কিনা? এরকম করে কেরাম করতেছে, কষ্ট হচ্ছে এরকম মনে হচ্ছে, তাই তো? আর একটা দাঁড়াই সোজা হয়ে দাঁড়ায় আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওদের মনে হয় ধরবে, মানে ওদের মনে হয় একটু সাহায্য করার জন্য চেষ্টা করতেছে নাকি, বুঝতে পারছেন? মানে যেটা দাঁড়ায় আছে ওটা নিচে সাহায্য করার জন্য চেষ্টা করতেছে। আচ্ছা, যে বেশি ধরুক বা যাই করুক, ও যদি খারাপ হয়, যাদেরকে আপনি দেখতেছেন, অবশ্যই আজকে এদের কোনো ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? হয় মারা পড়বে, না হলে এদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। আপনার অনুরোধ একটা কিছু করেন, আপনি চলে গেলে আমার বিপরীত হবে, ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাবে না আপনি চলে গেলে। এটা খুব মারাত্মক, এরা মানুষের জান নিতেও সময় লাগে না। আল্লাহু আকবার কবীরা। যারা আছো ভালোভাবে বলো, এই রোগীকে কষ্ট দেওয়া বন্ধ করবা কিনা, এই রোগীকে ছেড়ে চলে যাবা কিনা। যদি সবকিছু ভালোভাবে বলো তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে, না হলে কিন্তু কঠিন আকার শাস্তি আমি কিন্তু এখন মেরে ফেলে দিব। আচ্ছা দেখেন, আমি যা বলেছি ওরা শুনেছে, আপনি বলেন যে হুজুর যা বলেছে তোমরা এতে রাজি আছো? বলেন, হুজুর যা বলেছে তাতে রাজি আছেন? নাহলে হুজুর যা শিক্ষা তার হুজুর দিক। দেখেন মাথা জায়গায়, হ্যাঁ এরকম বলে কিনা? মাথা জাগানো নেই, মাথা জাগানো এখন নেই। ছায়া আসতেছে, দুয়ার খুলে দুজন বসে রয়েছে, ছায়া আসতেছে, অনেকই মনে হয়, যাই কোন আর নাই কোন। অনেকগুলো মনে হচ্ছে, অনেকগুলো মনে হচ্ছে। হ্যাঁ, যে কয়টাই থাক সমস্যা নাই, সবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ঠিক ধ্বংস হবে। আল্লাহ এই জিনরা যারা আছে এদের সাথে যদি আরো কোনো জিন থাকে সেগুলো বিভাজন করতেছে, কবুল করে নাও। আল্লাহ শয়তান আল্লাহ 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 আকবার। এখন দেখেন কয়জন দেখা আছে, এখন ভালোভাবে দেখা যাচ্ছে।
আছে তো কয়জন, মোট কয়জন? আছে তো মোট কয়জন দেখতেছেন? 2-3 জন। ভালো করে বলেন। আফসা ভালো ক্লিয়ার বুঝতেছি যে না। কয়জনই আফসা যেটা মনে হচ্ছে, মানে ব্যক্তি ব্যক্তি আলাদা মনে হচ্ছে না, ওটা গণনা করেন কয়জন মনে হচ্ছে। 3-4। আচ্ছা, কি মানুষটা কি বেকাতারা কিরকম মানুষের মতোই থাকবে, ওই মানুষের আকৃতি ধারণ করবে। হ্যাঁ, এখন আপনি ওদেরকে বলেন যে তোমরা কি কথা বলবো নাকি তোমাদেরকে মেরে ফেলে দেওয়া হবে, এটা বলেন। তোমরা কি কথা বলবা না তোমাদেরকে হুজুর মেরে ফেলবে? আল্লাহর কোরআন শক্তি, আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করি বলে কিছু বুঝতেছি না হুজুর। হুজুর আমার না এটাকে এই বুক ঠাসাই ধরে রাখে, গলা চাপ দিয়ে মারি ফেলার চেষ্টা করে, বুঝছেন? ঘুমার ধরে মানে এই জায়গায় নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, মানে কেউ চাপিয়ে ধরে। যে শয়তান জিনগুলো, এদের ভিতর কেউ আছে চালানি মাওলা, কেউ আছে আশিক জিন। আল্লাহ দীর্ঘদিন যাবৎ আপনার বান্দিক মাওলা দীর্ঘ 15 বছর যাবৎ এরা অত্যাচার করতেছে মাওলা, তাকে কখনোই সুস্থ থাকতে দেয় না, সে কখনোই সুস্থ থাকে না। আল্লাহ নিশ্চয়ই আপনি চাইছেন বিধায় আমাকে এখানে আনছেন। হ্যাঁ আল্লাহ, আপনার কোরআন শক্তির মাধ্যমে এদের সকল যতটা ধ্বংস করে, যতটা শক্তি গ্রহিত করে এদেরকে বন্দী করা হয়েছে। আল্লাহ এরা নিজেদের জাদুর মাধ্যমে বাঁচার চেষ্টা করতেছে, আপনার কোরআনকে টপকে উপরে ওঠার চেষ্টা করতেছে। আল্লাহ আমার কোনো ক্ষমতা নেই, আল্লাহ সকল ক্ষমতা আপনার। আল্লাহ আপনার কোরআন শক্তির মাধ্যমে এদেরকে অবশ্যই বন্দী করা হয়েছে, এবং এদেরকে এদের অপরাধের কারণে, মানে কথা না বলার কারণে, কথা না বলে এখান থেকে বাঁচার চেষ্টা করার কারণে, জাদু করে বাঁচার চেষ্টা করার কারণে, সবকিছু ভালোভাবে শিকার না যাওয়ার কারণে আপনার কোরআন শক্তির মাধ্যমে এরা যারাই আছে, যারাই ক্ষতিকর, ভবিষ্যতে ক্ষতি করতে পারে, সকল জিনকে বন্দী করা হয়েছে, সকলকে হত্যা করতে কবুল করেছে। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা, এখন দেখেন যে ছায়াগুলো দেখতেছিলেন, ওদেরকে দেখেন তো শুয়ে আছে, পড়ে আছে। চোখ বন্ধ করেন, চোখ খুলেন না। দেখেন মনে হচ্ছে কিনা শুয়ে আছে, পড়ে আছে, এরকম মনে হচ্ছে কিনা? আছে ওটা। এখন দেখেন গলা পড়ে গেছে কিনা, দেখেন। পড়ে গেছে না গলা? কেটে পড়ে গেছে? আচ্ছা আচ্ছা, আবার চোখ খোলেন। এখন আপাতত আপনার কাছে যেগুলো পাওয়া গেছে আমি কিন্তু শেষ করে দিচ্ছি, ঠিক আছে? এখন শরীরের জ্বালা পোড়া কমছে? ওটা আমি নিচ্ছি। এখন শরীরের জ্বালা পোড়া কমছে? না, গলা একটু ব্যথা হবে, জবাই করা আছে তো। শরীরের জ্বালা পোড়া আগে যেরকম ছিল কমছে একটু? কমে গেছে না? আচ্ছা ঠিক আছে, আল্লাহর রহমতে শারীরিক যে সমস্যা আছে, যে রোগ ব্যাধি আপনি বুঝতেছেন, এই যে এত ডাক্তার দেখাচ্ছে এতদিন যায় নাই, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এগুলো আপনার ডাক্তারের রোগ না, ঠিক আছে? এই চালানি জিন এবং আশিক জিন এরা দীর্ঘদিন যাবত আপনার উপর অত্যাচার করার কারণে মনে করেন রোগী হয়ে গেছেন আপনি, ঠিক আছে? আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, সমস্যা নেই।